শাহজাহান নামটা শুক্রবার থেকে শিরোনামে এলেও সরবেরিয়া সন্দেশখালীর এই বেতাজ বাদশাহ তৃণমূল নেতা শেখ শাহজাহানের সম্পত্তি চোখ কপালে তুলে দেওয়ার মতোই। তদন্তের খাতিরে তার বাড়ির সামনে গিয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের পাশাপাশি মার খেতে হয়েছিল সিএনএর চিত্র সাংবাদিককেও। তারপরেও সিএনএর নির্ভীক কভারেজে প্রকাশ্যে এসেছে শেখ শাহজাহানের অগাধ সম্পত্তি। প্রাণ ঝুঁকি থাকলেও খবরের ময়দান ছাড়ে না সিএন। তবে শেখ শাহজাহানের সম্পত্তির খোঁজে গিয়ে মিলল তার অগাধ সম্পত্তির চিত্র। উত্তর 24 পরগনা সন্দেশখালীর বেতাজ বাদশাহ তৃণমূলের নেতা শাহজাহান শেখ, একথা রাজনৈতিক মহলে সকলের মুখোমুখি ঘুরে বেড়ায়। সত্যিই তো তিনি বেতাজ বাদশাহ এবং তার যা সাম্রাজ্যর বহর সেটা দেখে কিন্তু যে কেউ মনে করবে এই শাহজাহান শেখ একজন বিশাল বড় সাম্রাজ্যের মালিক। আর তার বাড়িতে এসে সেটা স্পষ্ট হলো। জানেন, সন্দেশখালীর দাপুটে শেখ শাহজাহান, যাকে আড়ালে আবডালে রাখতে প্রায় পুরো গ্রাম ছুটে আসে, সেই শেখ শাহজাহানের সাম্রাজ্য ঠিক কতটা? এবার তার সাম্রাজ্যের খোঁজ সিএনএর কাছে। একাধিক দুর্নীতিতে অভিযুক্ত হয়েছে বিভিন্ন শাসক দলের নেতা থেকে মন্ত্রী। তাদের যা সাম্রাজ্য ছিল হয়তো সেই সমস্ত সাম্রাজ্যকে ছাপিয়ে গেছে এই শাহজাহান শেখ। তার সেই সাম্রাজ্যের বহর শুধু তিনি যেখানে থাকেন সেই এলাকাটাই এই মুহূর্তে তুলে ধরবো। এর বাইরে হয়তো অনেক কিছু তার রয়েছে, সেটার শুধু শেষ নয়। শুধু তিনি যেখানে থাকেন তার বাড়ি এলাকার যে সাম্রাজ্য, সেটা দেখলেই যে কোনো মানুষের চোখ কপালে উঠতে বাধ্য হবে। জানা যাচ্ছে সরবেরিয়া সন্দেশখালীর বেতাজ বাদশাহ শেখ শাহজাহানের সন্দেশখালী এলাকায় রয়েছে 3টি প্রাসাদ প্রমাণ বাড়ি, যার মধ্যে সাদা বাড়িটিতে থাকেন তার আত্মীয়রা, নীল বাড়িতে থাকেন তার ঘনিষ্ঠরা, সর্বোপরি হলুদ বাড়িটিতে থাকেন বেতাজ বাদশাহ নিজেই। 3টি বাড়িতেই আপাতত ঝুলছে তালা। বাড়ির ভিতরেও কারোর অস্তিত্ব পাওয়া যায়নি। বাড়ির পাশে বিস্তীর্ণ এলাকা জুড়ে রয়েছে বাগান। বাড়ি থেকে বের হওয়ার জন্য রয়েছে একাধিক রাস্তা। শুধু তাই না, শেখ শাহজাহানের বড় বড় 3টি বাড়ি ছাড়াও রয়েছে ওই পরিসরেই কিছু ছোট ছোট বাড়ি, যাতে তার কর্মীরা থাকতো বলে জানা যাচ্ছে সূত্র মারফত। শুধু তাই না, জানা যাচ্ছে শেখ শাহজাহানের তোলাবাজি চালাতে যাতে কোনো সমস্যা না হয়, সেই জন্যই তাকে জেলা পরিষদের টিকিট দিয়ে করা হয়েছিল কর্মাধ্যক্ষ। এবার প্রশ্ন জাগছে, কার নির্দেশে এমন তোলাবাজ শাহজাহানকে প্রশাসনিক পদে অলংকৃত করলো দল? তাহলে কি তার দুর্নীতিকে আরও এগিয়ে নিয়ে যেতেই দলের এমন সিদ্ধান্ত? শেখ শাহজাহানের অগাধ সম্পত্তির হদিশ পেয়ে এমন হাজারো প্রশ্ন ঘুরপাক খাচ্ছে রাজ্যবাসীর মনে। ক্যামেরায় সঞ্জীব চক্রবর্তীর সঙ্গে মফিজুল ইসলাম এবং সত্যজিৎ মুখোপাধ্যায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ। সন্দেশখালীর সরবেরিয়ার আকুঞ্জবেরিয়ায় কান পাতলে শোনা যায় শেখ শাহজাহানের দাপটের কিস্সা। তার নির্দেশ ছাড়া এই অঞ্চলে একটা মাছিও গলে না। পুলিশ, প্রশাসন, বিধায়ক, নেতা সবাই তার হাতের পুতুল। রাজনীতির অলিন্দে গুঞ্জন, প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয়র হাত ধরেই নাকি ঘাসফুল শিবিরে প্রবেশ শাহজাহানের। 2011 সালে বাংলার রাজনীতির পালা বদলের পর থেকে দিনে দিনে বাড়তে থাকে তার সাম্রাজ্য। মাছের ভেড়ি, ইটভাটার টাকায় ফুলে ফেপে ওঠে সন্দেশখালীর এই যুগের বেতাজ সম্রাট শাহজাহান। শুক্রবার রেশন দুর্নীতি মামলায় তার বাড়িতে তল্লাশি করতে গিয়ে শাহজাহানের পালিত গুন্ডাদের হাতে আক্রান্ত ইডি কর্তা, কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী থেকে সংবাদ মাধ্যম। আর তারপর থেকেই আবারও খবরের শিরোনামে উঠে আসে শাহজাহান। সামনে আসতে থাকে তার বিপুল সম্পত্তির হদিশ। এবার সিএনএর হাতে এলো শাহজাহানের বিশাল ইট ভাটার হদিশ। ধামাখালীতে 45 বিঘা জমি নিয়ে 2টো ইট ভাটার মালিক শাহজাহান। এসকেএসটি নামে এই ইট ভাটায় প্রায় 2000 কর্মী কাজ করে বলে জানাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। সন্দেশখালীর বেতাজ বাদশাহ বলা হয় শাহজাহান শেখকে। তাকে আবার অনেকে শেখ সাহেব হিসেবেও অভিহিত করেন। আর সেই শেখ সাহেব, শেখ শাহজাহানের বিশাল সাম্রাজ্য, সেটা আমরা তুলে ধরেছি। তার বাড়ির এলাকাতে কিভাবে তার সাম্রাজ্য তিনি প্রভাব করেছেন সেই ছবি এর আগেই আমরা তুলে ধরেছি। এবার তার সম্পত্তির আরও এক হদিশ পেলাম আমরা, যেখানে তিনি শুধু মাছের ভেড়ির মধ্যেই নিজের সাম্রাজ্যকে সীমাবদ্ধ রেখেছেন এমনটা নয়, রয়েছে তার ইটভাটা। এই সেই ইটভাটা যেটা ধামাখালী এলাকায় এসকেএসটি নামের এই ইটভাটাটি প্রায় 45 বিঘা জমি জুড়ে বিস্তৃত। এই দুটো ইটভাটা
দুটো। ওটা ওনার নিজেরই মালিক, একাই? হ্যাঁ, মুখে বসুন না, হ্যাঁ হারলে লাভ। একাই দুটো। আসা যাওয়া করতেন এখানে? হ্যাঁ। কত লোক কাজ করে মোটামুটি? আনুমানিক 2000। স্থানীয় বাসিন্দারা বলছেন 3 বছর আগে বসিরহাটের অশোক রাহার কাছ থেকে এই ইট ভাটা কিনেছিলেন শাহজাহান। ভাটা তো জানি ভাই সাহেবের, আমাদের এখানে শেখ সাহেবের ভাটা। শেখ সাহেব? হ্যাঁ হ্যাঁ। শেখ সাহেব বলতে পুরো নাম? শাহান শেখ। শাহজাহান শেখ উনি নিজেই করেছেন। কতদিন হয়েছে ওনার এটা? তো 3-4 বছর মতো। 3-4 বছর ওনার মালিকানা। তার আগে কারণ কে ছিল মালিকানা? তার আগে তো বসিরহাটে ছিল, তারপরে বসিরহাটে রেখে কি ওনার নামটা ভুলে যাচ্ছি। অশোকদার ছিল। আচ্ছা, ওনাদের থেকে কিনে নিয়েছে। প্রতিদিন তাকে ইট ভাটায় দেখা গেলেও শুক্রবারের ঘটনার পর থেকে আর তাকে এখানে দেখা যায়নি, কারণ তিনি আত্মগোপন করে আছেন। কোথায় লুকিয়ে আছেন সরবেরিয়ার সম্রাট শাহজাহান? না, এখনো হদিশ মেলেনি তার। তবে তিনি যতই আত্মগোপন করে থাকুন না কেন, তার বিশালাকার সম্পত্তি আর গোপনে থাকছে না, দিনের আলোর মতো পরিষ্কার হয়ে সামনে চলে আসছে রাজ্যবাসীর কাছে। ঠিক এভাবেই নিজের বিষয় সম্পত্তি বাড়িয়ে গিয়েছেন সন্দেশখালীর বিস্তীর্ণ এলাকা জুড়ে। যেরকম বলা হচ্ছে, তিনি যেমন মাছের ভেড়ি থেকে তোলাবাজি করতেন, তিনি যেমন ইটভাটা থেকে তোলাবাজি নিতেন, ঠিক তেমনভাবে নিজের নামেও এই বিশাল আকারের ইটভাটাটাও রয়েছে ধামাখালি জুড়েই। ক্যামেরায় সঞ্জীব চক্রবর্তীর সঙ্গে মফিজুল ইসলাম, ক্যালকাটা নিউজ, ধামাখালি, উত্তর 24 পরগনা। সন্দেশখালীর পর এবার বনগাঁতে ফের হামলার মুখে পড়লেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির আধিকারিকরা। গত শুক্রবারই রেশন দুর্নীতিকাণ্ডে জ্যোতিপ্রিয় মল্লিক ঘনিষ্ঠ বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্যের বাড়ি ও শ্বশুরবাড়ি সহ মোট 5 জায়গায় ম্যারাথন তল্লাশি অভিযানে নামে ইডি। শঙ্করের শ্বশুরবাড়ি থেকে বাজেয়াপ্ত করা হয় নগদ 8.5 লক্ষ টাকা। গত শুক্রবার সকাল 7:30টা থেকে প্রায় 17 ঘন্টা জিজ্ঞাসাবাদের পর মধ্যরাতে গ্রেপ্তার করা হয় শঙ্কর আঢ্যকে। শঙ্কর আঢ্যকে গ্রেপ্তারের পর বনগাঁর বাড়ি থেকে নিয়ে বেরোনোর সময় বিক্ষোভের মুখে পড়তে হয় ইডির আধিকারিক ও কেন্দ্রীয় বাহিনীকে। সন্দেশখালী যেন ফিরে এসেছিল বনগাঁয়, এমনটাই বলছে ওয়াকিবহল মহল। ফলত শঙ্কর আঢ্যের বাড়ির সামনে মুহূর্তেই পরিস্থিতি রণক্ষেত্র হয়ে ওঠে। বিক্ষোভের পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীর গাড়ি লক্ষ্য করে ইটও ছোড়া হয় এবং গালিগালাজ করা হয় বলেও সূত্রের খবর। রাত 2:30 নাগাদ সিজিও কমপ্লেক্সে ঢোকানো হয় শঙ্কর আঢ্যকে। এরপর শনিবার সকালে জোকা ইএসআই হাসপাতালে শারীরিক পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয় শঙ্কর আঢ্যকে। মুখে মাস্ক, গায়ে জ্যাকেট এবং ট্রাউজার পরে কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকদের ঘেরাটোপে গাড়িতে ওঠেন তিনি। কিন্তু তার গ্রেপ্তারি নিয়ে জিজ্ঞাসা করা হলে তিনি কোনো মন্তব্য করেননি। জোকা ইএসআই থেকে বেরোনোর পরে শঙ্কর আঢ্যকে নিয়ে যাওয়া হয় ব্যাংশাল আদালতে। ইডির সূত্রে খবর, শুক্রবার মধ্যরাতে যে নথি ইডির হাতে এসেছে তা বেশ সন্দেহজনক বলেই ইডির সূত্রে খবর। পাশাপাশি ওই সন্দেহজনক নথি সহ ইডির একাধিক প্রশ্নের সদুত্তরও দিতে পারেননি শঙ্কর আঢ্য। তবে মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের নির্দেশেই টাকা পাচারের সঙ্গে যুক্ত ছিলেন শঙ্কর আঢ্য, এমনটাই ইডির সূত্রে জানা গিয়েছে। তবে এই বিষয়ে বনগাঁর বর্তমান চেয়ারম্যান গোপাল শেঠকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, ব্যক্তিগত ব্যাপার, আইনগতভাবে প্রমাণ হলে তখন বোঝা যাবে কে দোষী, আমরা জানি না। এটা সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার, এটা কোনো রাজনৈতিক ব্যাপার নয়। আমি যদি ব্যক্তিগতভাবে কোনো তাদের ইনফরমেশন থাকে সেটা আইনগতভাবে দেখবো, ওরা আইনগতভাবে আগে প্রমাণ করুক যে হ্যাঁ ও দোষী, তাহলে সেটা বোঝা যাবে। আমরা ওই বিষয়ে আমরা কোনো কিছুই জানি। এ নিয়ে বনগাঁ তৃণমূল কাউন্সিলর নারায়ণ ঘোষ অবশ্য বলেছেন, ইডি যখন নিয়ে যাচ্ছে নিশ্চয়ই কোনো ব্যাপার আছে। তবে হামলার বিষয়ে তিনি বলেন, এগুলো ঠিক না, আইন আইনের পথেই চলবে। এখন যদি ইডি বা সিবিআই আসে, নিশ্চয়ই কোনো না কোনো ব্যাপার আছে। সেটা আমার মনে হয় কালকে শুনেছি এখানে ইট পাটকেল মারা, এগুলো ঠিক না। আমার নামে যদি দোষ হয়, আমার বাড়ির লোক যদি জানে যে পুলিশ এসছে, অমুক এসছে, তমুক এসছে, তা
তা বাড়ির লোক তো ইডির কনভয়েতে কালকে ইট মারা হয়েছে, তাকে সেটা চেষ্টা করা হয়েছে। যেই করুক আমি বলবো সেটা ভালো কাজ না। শঙ্করাঢ্য যদি খারাপ কাজ করে থাকে বা দলের কেউ যদি খারাপ কাজ করে থাকে, সে আইন আছে, আইনের পথে চলবে। বেফালতু তো ইডি তো অনেক সময় অনেক লোকও নিয়ে যাচ্ছে, আটকে দিচ্ছে, আবার ছেড়েও দিচ্ছে, সেটা ধৈর্য ধরা উচিত, আমি এইটুখানি মনে করি। পাশাপাশি শুক্রবার মধ্যরাতে শঙ্করাঢ্যের গ্রেপ্তার হওয়ার পর শনিবার সাংবাদিক সম্মেলন করলেন বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি দেবদাস মণ্ডল। সাংবাদিক সম্মেলনে শঙ্করাঢ্যের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য দেবদাসের। তিনি জানান, বনগাঁ মহকুমা জুড়ে প্রায় 200 কোটির সম্পত্তি রয়েছে শঙ্করের। একাধিক বাড়ি দখল থেকে শুরু করে রয়েছে বহু বেনামি সম্পত্তি এবং সোনার দোকানও। বনগাঁ শহরের উপরে মিনিমাম 200 কোটি টাকার উপরে সম্পত্তি আছে বনগাঁ সাব ডিভিশনে। বাটার মোড়ে যান, 2টো সোনার দোকান, ওখানে কফি শপ আছে, কসমো বাজার যে বড় বিল্ডিংটা সেটা তার আছে। বিচুলিয়াটায় যান, 3 তলা বাড়ি কেড়ে নিয়েছিল, সেই সময় তার শক্তিতে সে কেড়ে নিয়েছিল, তখন সে চেয়ারম্যান ছিল। আপনি হীরামল গলিতে যান, তার সোনার দোকান আছে, সেই সোনার দোকান অন্যজনের যার বাড়ি কেড়েছিল তার, সেই বাড়ি আছে, আমি একাধিকবার বলেছি। আপনি এখান থেকে গোপালনগর থানার আন্ডারে যান, দেখুন ওখানে 1 বিঘে জমির উপরে বড় গোডাউন আছে। এরম বিভিন্ন জায়গায় তার সম্পত্তি আছে। আপনি বাগদা বিধানসভার হেলেঞ্চাতে যান, দেখুন বড় সোনার শোরুম আছে। কোথার থেকে করলো? আমরা বারবার বলেছি। দীঘাতে 2টো হোটেল আছে, কলকাতা মেট্রোপলিটন সিটিতে বাড়ি আছে এবং পাশে 2টো জায়গা আছে। একটা জায়গায় অলরেডি আরেকটা বিল্ডিং তৈরি হচ্ছে, সম্ভবত প্রমোটিং করছে, আমাদের কাছে যে খবর আছে আমার কাছে। আপনারা যান ছয়গড়িয়া পঞ্চায়েতের ভেতরে, দেখুন একটা স্কুল আছে, মাল্টি ন্যাশনাল স্কুল, 17 বিঘে জমি। সেই জমিটা কি করে এলো এটাও তদন্ত করতে বলবো, এই সম্পত্তিগুলো কিভাবে এলো। আমাদের কাছে সে সময় খবর ছিল এই জমি একজনের কাছ থেকে 5 লক্ষ টাকা দিয়ে 17 বিঘে জমি কেড়ে নিয়েছে। ওই স্কুল যে জমির ভেতরে আছে ওর ভেতরে 4 বিঘে জমি খাস জমি আছে। এইভাবে বিভিন্নভাবে মানুষের, আপনি শিমুলতলায় যে পাড়ায় বাস করে সেই পাড়ায় যান, সেই পাড়ায় গিয়ে দেখুন অর্ধেক বাড়িঘর কেড়ে নিয়ে তার। সমগ্র ঘটনায় প্রশাসনের দিকেই উঠছে আঙুল। পাশাপাশি পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়েও উঠছে প্রশ্ন। শাহজাহান শঙ্করদের মতো এইসব দৌর্দণ্ড প্রতাপ তৃণমূল নেতারা কাদের অঙ্গুলি হেলনে চলেন? গোটা ঘটনার নেপথ্যে ঠিক কী ষড়যন্ত্র চালানো হচ্ছে? মন্ত্রী ঘনিষ্ঠ বলেই কি এত প্রভাব? উঠছে প্রশ্ন। ক্যালকাটা নিউজ।